सिंघारन नदी बेहद प्राचीन नदी है तथा यह नदी जामुड़िया से शुरू होकर अंडाल होते हुए दामोदर तक बहती है। वहीं वर्तमान समय में जामुड़िया की निजी फैक्ट्री द्वारा सिंघारन नदी की गति को विलुप्त करने का आरोप इकड़ा गांव के ग्रामीणों द्वारा बार बार लगाया जा रहा है। पहले यह नदी 20 फीट चौड़ी थी और नदी का पानी साफ होता था तथा नदी में मछलियां देखी जा सकती थी। सिंघारन नदी की समस्या को लेकर गुरुवार शाम को जामुड़िया थाना के सभागार में इकड़ा औद्योगिक क्षेत्र के इकड़ा ग्राम सुरक्षा समितियों के पदाधिकारियों और जामुड़िया पुलिस स्टेशन की पुलिस के साथ एक बैठक आयोजित की गई। बैठक में नदी की रक्षा को लेकर विस्तार से चर्चा किया गया। बैठक के विषय में इकड़ा ग्राम रक्षा कमेटी की ओर से ग्रामीण भैरव चटर्जी ने बताया कि पिछले 3 दिनों लगातार बारिश हुई थी। उसकी वजह जामुड़िया के इकड़ा शमशान और काली मंदिर में पानी भर गया था। এখন টানা 3-4 দিন যে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে ওখানে ইকড়া গ্রামে যে শ্মশানটা আছে কালী মন্দির আছে ওইটা জলে প্লাবন্য হয়ে গেছে। অনেক জোরে কালীমার মূর্তি পর্যন্ত জল চলে এসছে, নোংরা ইত্যাদি মন্দিরের মধ্যে ভেসে গেছে মন্দিরটা। এই জন্য ওদের গ্রামবাসীদের অভিযোগ ছিল কারখানার প্রতি একটা আক্রোশ আছে যে কারখানারা এই নদীটাকে জাম করে দিয়েছে। এই জন্যই কী সমস্যা সমাধান করতে হবে তার গ্রামবাসীরা এরকম কিছু বলেনি, ওরা সমস্যার সমাধান চাইছে যাতে ওদের গ্রামে এই শ্মশান আর এই কালী মন্দিরটা যেন ভালো করে পরিবেশ মতন ঠিক মতন থাকতে পারে। সমস্যা আছে, এই সমস্যার জন্য আমরা উপোস করেছি। ওসি সাহেব ছিলেন, বলেছি বসে এটাকে একবার একটা ইন্সপেকশন হবে, কোথায় কোথায় সমস্যা আছে, সমস্যার সমাধানের জন্য একটা উপায় একটা সুব্যবস্থা করতে হবে। কিছু নেই, এটা তো একটা প্রাকৃতিক আপদা আছে বাবা। এটা অনেক জল হয়েছে, যেখানে সিংহারন নদী নেই ওখানে কি ভেসে যায়নি? যেখানে সিংহারন নদী নেই ওখানে কি গ্রামগুলো ভেসে যায়নি? ওখানেও তো ভেসে গেছে, ওখানে কে অস্ত্র করেছে। এটা প্রাকৃতিক আপদা, এটা হতেই পারে, সব জায়গায় হয়েছে, এটা কি করবে? দাদা আপনার নাম? নিরঞ্জন গৌরী ছেড়িয়া। আমাদের যে 3-4 দিন ধরে লাগাতার জল, সেই জলে ইকড়া মহাশ্মশান এবং সিংঘারন নদীর যে অবস্থা তা সবাই দেখেছেন। তার জন্যে আমরা ওসি স্যারকে এটা বিবেচনা করতে বলি। উনি তুরন্ত একদিনের মাথায় উনি তড়িঘড়ি মিটিংটা ডাকেন এবং ইন্ডাস্ট্রিয়ালের সমস্ত যারা ইন্ডাস্ট্রিয়ালের আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আজ একটা সুষ্ঠু মিটিং উনি করেন যে এই সিংঘারন নদী এবং এর যে সমস্যা, এর যে নিকাশি, সেটাকে তড়িঘড়ি মেটানো হবে এনারা আশ্বাস দিয়েছেন। এবং আমরা খুবই আশাবাদী যে জামুড়িয়া ওসি উনি যেভাবে এই ব্যাপারটা দেখছেন আমরা খুবই খুশি যে যদি এটা হয় তাহলে অনেকটাই এই যে জলমগ্ন অবস্থা সিংঘারন নদীতে হয়েছে সেইটা থেকে অনেকটাই আমরা দূরে থাকতে পারবো এবং গ্রামবাসী যে 2 দিন ধরে যাতায়াত বন্ধ ছিল সেটাতেও থেকেও অনেকটা রিল্যাক্স পাবে। নদীর ওপরে আছে শামশের, এই নদীর ওপরে আছে গগন, এই নদীর ওপরে আছে আড়াইশি, এই নদীর ওপরে আছে মান স্টিল, এই নদীর ওপরে আছে সুপার স্মেল্টার। তারা সমস্ত যারা অলরেডি নদীটাকে ক্লোজ করে নিয়েছে তার ফলেই এই যে মহাবিনাশ ইকড়া মহাশ্মশান দেখেছে। সেই জন্যেই আমরা ওসি স্যারকে বলি গ্রামবাসীর পক্ষ থেকে উনি তড়িঘড়ি সমস্তকে ডাকেন এবং ডেকে আজ খুব সুন্দর একটা মিটিং যা ওসি স্যার বিবেচনা করে দেখেছেন এবং অনেক সব থেকে বেশি গুরুত্ব এটার উপরে উনি দিয়েছেন যে না এই সমস্যাটাকে ইকড়ার গ্রামবাসী তথা আশেপাশে আরও যে গ্রামগুলো আছে তারা যেন এটা থেকে মুক্ত হয়। এই তার জন্যে উনি বলেছেন আমরা খুব জলদির মধ্যে এই সমস্যার সমাধান করব। এর আগে করেছি আমরা বরাবর এটাকে প্রশাসনিক স্তরে আমরা নিয়ে গেছি, সবাইকে জানিয়েছি, আপনারা জানেন মিডিয়াও হয়েছে এবং যেভাবে এই ইস্যুটাকে আমরা তুলে ধরতে চাইছি এই যে এত বড় নদী, এই নদীটাকে যে ক্লোজ করে রেখেছে এই নদীটাকে যাতে তারা একটু মুখটা চওড়া করে পরিষ্কার করে এবং এর সমাধান সূত্র বের করে ইঞ্জিনিয়ার দিয়ে সেটার জন্যই আজ মিটিং। এই মিটিং খুব ভালো হয়েছে এবং পরবর্তী ডিসিশন উনি নেবেন এবং আমাদেরকে জানাবেন। আপনার নাম? আমার নাম ভৈরব চ্যাটার্জি, গ্রাম কমিটি। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।